একজন ব্যক্তির জীবন ১ ঘন্টায় কিভাবে ওলটপালট হয়ে যেতে পারে, কিভাবে সে গোলকধাঁধায় পড়ে যায় দেখব আজকের গল্পে। ক্রেজি মুভিটা আসলেই ক্রেজি ছিল। চলুন গল্পে চলে যাই। ক্রেজি মুভির কাহিনী শুরু হয় ডক্টর অভিমন্যু সুদ নামের একজন ডাক্তারকে নিয়ে, যিনি দিল্লির এক বড় হাসপাতালে ডাক্তার। মুভির শুরুতে দেখা যায় যে ডাক্তার অভিমন্যু একটা বড় ব্যাগে প্রচুর টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছেন। এই ব্যাগে ৫ কোটি টাকা রয়েছে এবং তিনি এই টাকা কাউকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। গাড়ি চালানোর সময় তিনি একটা ফোন কল পান, যা হাসপাতালের মালিকের কাছ থেকে এসেছিল। ফোনে হাসপাতালের মালিক ডাক্তার অভিমন্যুকে জানায় যে তাদের কাছে বেশি সময় নেই। তাই অভিমন্যু হাসপাতালের মালিকের সাথে ফোনে কথা বলার পরে দ্রুত হাসপাতালে পৌঁছানোর জন্য বেরিয়ে পড়েন। এরপর আমরা জানতে পারি যে ডাক্তার অভিমন্যু একটা ১২ বছর বয়সী রোগীর অপারেশন করতে গিয়ে মারা যাওয়ার কারণে দায়ী ছিলেন। এই রোগীকে অ্যাপেন্ডিক্সের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তখন হাসপাতালের রোগীতে ভরা ছিল। হাসপাতালের মালিক বেশি টাকার লোভে তাকে ভর্তি করে নিয়েছিল এবং ডক্টর অভিমন্যুকে চাপ দেয় তাকে অপারেশন করতে, যাতে সেই রোগী পরিবার থেকে অর্থ আদায় করতে পারে। কিন্তু ডক্টর অভিমন্যু তখন মাদকাসক্ত ছিলেন। অপারেশন করার সময় তিনি মাদক গ্রহণ করেছিলেন। এর ফলে অপারেশনটি সফল হয়নি এবং ১২ বছর বয়সের ওই শিশুটির মৃত্যু ঘটে। শিশুর পরিবার যখন জানতে পারে যে ডক্টর অভিমন্যু মাদকাসক্ত অবস্থায় তাদের সন্তানের চিকিৎসা করেছেন, তখন তারা তার বিরুদ্ধে মামলা করে। আদালতের সিদ্ধান্ত হয় যে ডক্টর অভিমন্যু ওই পরিবারকে ৫ কোটি টাকা দিবে, না হলে তাকে জেল খাটতে হবে। তাই অভিমন্যু আজ ৫ কোটি টাকা নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছেন, যাতে তিনি ওই পরিবারের কাছে টাকা দিতে পারেন এবং মামলা নিষ্পত্তি করতে পারেন। ডাক্তার অভিমন্যু দ্রুত হাসপাতালে পৌঁছানোর চেষ্টা করছেন, কিন্তু তার ওপর চাপ বেড়েই চলেছে। হাসপাতালের মালিক তাকে তাড়াতাড়ি আসার জন্য তাড়া দিচ্ছিল। হাসপাতালের মালিক চাইছিল যে খুব তাড়াতাড়ি ব্যাপারটা সমাধান করে ফেলতে। এদিকে ডাক্তার অভিমন্যু যখন তার গাড়ি চালিয়ে হাসপাতালে যাচ্ছিলেন, তখন একটা অজানা নাম্বার থেকে তার কাছে ফোন আসে। ফোনে কিডন্যাপার তাকে জানায় যে তার ২১ বছর বয়সী মেয়েকে সে কিডন্যাপ করেছে। বেদিকাকে সে কিডন্যাপ করেছে এবং তাকে মুক্ত করতে হলে ৫ কোটি টাকা দিতে হবে। কিডন্যাপার জানায় টাকা কোথায় আর কখন দিতে হবে সেটা সে একটু পরেই জানাবে। ডাক্তার অভিমন্যু এই খবর শুনে আতঙ্কিত হয়, কিন্তু পরবর্তী সে ভাবে হয়তো প্র্যাঙ্ক কল। কিন্তু সে দ্রুত তার স্ত্রীকে ফোন করে। এখানেই আমরা জানতে পারি যে ডাক্তার অভিমন্যুর এক স্ত্রী এবং ২১ বছর বয়সী মেয়ে রয়েছে, কিন্তু তাদের মধ্যে অনেক বছর থেকেই সম্পর্ক নেই। তাদের ডিভোর্স হয়েছিল। ডিভোর্সের কারণ ছিল তাদের মেয়ে বেদিকা। তার ডাউন সিনড্রোম নামের এক বিরল রোগ ছিল, অর্থাৎ তার মেয়ে প্রতিবন্ধী ছিল। ডক্টর অভিমন্যুর মেয়ে বেদিকার ডাউন সিনড্রোমের কারণে তার শারীরিক ও মানসিক বিকাশ অন্য শিশুদের থেকে আলাদা। কিডন্যাপারের ফোন পেয়ে তিনি দ্রুত তার এক্স ওয়াইফকে কল করেন এবং মেয়ের অবস্থান জানতে চান। কিন্তু তার এক্স ওয়াইফ ফোনে ঝগড়া করে আর বলে, তুমি আজ মেয়ের খোঁজ নিতে এসেছো? মেয়ের প্রতি তো তুমি উদাসীন। ডিভোর্সের কারণ ছিল অভিমন্যুর মেয়ের প্রতি ঘৃণা। অভিমন্যু অ্যাবর্শন করিয়ে ফেলতে বলেছিল। মেয়ে অস্বাভাবিক, এজন্য সে এই বোঝাটা আর নিতে চায়নি। তাই সে এই সম্পর্কে আর থাকেনি। এক্স ওয়াইফের কথাগুলো শুনে অভিমন্যু হতাশ হয়, কিন্তু তিনি দ্রুত জানতে চান যে বেদিকা কোথায় আছে। তার এক্স ওয়াইফ জানায় যে বেদিকা স্কুলে আছে, তিনি তাকে সকালে স্কুলে রেখে এসেছেন। এই তথ্য শুনে অভিমন্যু কিছুটা স্বস্তি পান, কিন্তু কিডন্যাপের কথাগুলো তার মনের মধ্যে ঘুরতে থাকে। এখন তিনি ভাবতে থাকেন ফোন যে করেছিল সে সত্যি বলছে না মিথ্যা। কিন্তু তার মেয়ের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তায় পড়ে যান। হাসপাতালের দিকে রওনা হন তিনি, কিন্তু কিছুক্ষণ পর ডক্টর অভিমন্যু বুঝতে পারে যে কিডন্যাপার সত্যি তার মেয়েকে অপহরণ করেছে। কারণ কিডন্যাপার তাকে ভিডিও কলে দেখায় তার মেয়ে বেদিকা দড়ি দিয়ে বাঁধা অবস্থায় অচেতন অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে ডাক্তার অভিমন্যুর মনে সন্দেহের আর কোনো জায়গা থাকে না। তিনি নিশ্চিত হন তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। কিডন্যাপার তাকে জানায় যে তার কাছে মাত্র ১ ঘন্টা সময় আছে। ৫ কোটি টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে, না হলে তার মেয়ে আর বাঁচবে না। এখন তার একটা মাত্রই লক্ষ্য, সেটা হচ্ছে মেয়েকে উদ্ধার করতে হবে। তিনি কিডন্যাপারের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে শুরু করেন। তিনি ভাবেন কিভাবে এই বিপদ থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে তার মেয়েকে নিরাপদে ফিরিয়ে আনা যায়। অভিমন্যু এখন কঠিন পরিস্থিতির মুখোমুখি। এই ৫ কোটি টাকা যদি সে মামলা নিষ্পত্তির জন্য ব্যবহার করে, তাহলে তার মেয়ে মারা যাবে। এই দ্বিধায় পড়ে তিনি তার গার্লফ্রেন্ডকে ফোন করেন এবং ৫ কোটি টাকার সাহায্য চান। গার্লফ্রেন্ড জানায় যে তার কাছে এখন কোনো টাকাই নেই। অভিমন্যুর গার্লফ্রেন্ড তার মেয়ের অপহরণের ঘটনা বিস্তারিতভাবে শুনে বলে যে এটি একটা ফাঁদ, কারণ কিডন্যাপারের ফোন আসার সময়ই অভিমন্যু ৫ কোটি টাকাই নিয়ে যাচ্ছিল। ঠিক একই পরিমাণ টাকা কিডন্যাপার দাবি করছে। অভিমন্যু এটাও বলে যে তার কিডন্যাপারের কণ্ঠস্বর হয়তো পরিচিত লাগছে। তখন তার গার্লফ্রেন্ড মনে করিয়ে দেয় যে হতে পারে সেই ১২ বছরের ছেলের পরিবারের কাজই এটা, যার অপারেশনের সময় মৃত্যু হয়েছিল। সেই পরিবার হয়তো তার কাছ থেকে টাকাও চাইছে
আর তার মেয়ের ক্ষতিও করতে চাইছে। এই নতুন তথ্য অভিমন্যুকে আরও বিভ্রান্ত করে তোলে। তিনি ভাবতে থাকেন যে হয়তো এটি একটি প্রতিশোধের পরিকল্পনা। অভিমন্যু তার গার্লফ্রেন্ডের কথাগুলো শুনে তার মনে সন্দেহ জেগে ওঠে। হয়তো তিনি একটা মিথ্যা কিডন্যাপিং পরিকল্পনার ফাঁদে পা দিয়েছেন। তিনি দ্রুত তার ফোন খুলে গ্যালারিতে থাকা ছবিগুলো দেখতে শুরু করেন, কারণ তিনি মনে করছিলেন কিডন্যাপার যদি তার পরিচিত হয় তাহলে তার ছবি দেখে সে চিনে ফেলতে পারবে। গ্যালারিতে তিনি তার মেয়ে বেদিকার ক্লাসমেটদের ছবি দেখেন। সেখানে তাদের শিক্ষকেরাও ছিলেন। বেদিকার শিক্ষককে দেখে অভিমন্যুর মনে পড়ে যায় যে কিডন্যাপারের কণ্ঠস্বর তার শিক্ষকটির মতোই, যার নাম প্রসাদ। যদিও শিক্ষকটি বেদিকার প্রতি খুব যত্নশীল ছিল, কিন্তু অভিমন্যু ভাবতে থাকে হয়তো এটা তার এক্স ওয়াইফের ষড়যন্ত্র। শিক্ষকটি এই কাজটি করছে তার এক্স ওয়াইফের সাথে মিলে। তারা হয়তো এই 5 কোটি টাকা হাতিয়ে নিতে চাইছে। এমন সময় অভিমন্যুর এক্স ওয়াইফের ফোন আসে এবং সে কাঁদতে কাঁদতে জানায় যে বেদিকা স্কুলে নেই এবং শিক্ষকদের কাছে তার সম্পর্কে কিছুই জানা যায়নি। এই খবর শুনে অভিমন্যুর মনে হয় যে তাদের মেয়ে সত্যিই হয়তো কিডন্যাপ হয়েছে। তার এক্স ওয়াইফ তাকে দ্রুত কিডন্যাপারের কাছে যেতে বলে এবং বেদিকাকে উদ্ধার করার জন্য অনুরোধ করে। অভিমন্যু তার এক্স ওয়াইফকে জানায় যে সে জানে যে তাদের মেয়েকে কিডন্যাপ করেছি তারই এক শিক্ষক। অভিমন্যু এটাও বলে যে হয়তো তুমিও এর সাথে জড়িত আছো, কিন্তু তার এক্স ওয়াইফ কাঁদতে কাঁদতে বলে যে সে কিছুই জানে না এবং যদি অভিমন্যু সাহায্য না করে তাহলে সে পুলিশের কাছে যাবে। পুলিশের নাম শুনে অভিমন্যু থামিয়ে দেয় তাকে আর বলে যে পুলিশকে জানালে কিডন্যাপার হয়তো তাকে মেরে ফেলতে পারে। অভিমন্যু তার এক্স ওয়াইফের সাথে কথা বলে বিশ্বাস করে নেয়, আর সে ভাবতে থাকে হয়তো সেই শিক্ষকই নিজে থেকেই তার মেয়েকে কিডন্যাপ করেছে। এরপর সে সিদ্ধান্ত নেয় যে সে সরাসরি শিক্ষকের দেওয়া লোকেশনে যাবে এবং 5 কোটি টাকা দিয়ে মেয়েকে উদ্ধার করে আনবে। সে 1 ঘন্টার টাইমার সেট করে নেয় আর দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। দূরত্ব অনেক ছিল। অভিমন্যু গাড়ি চালিয়ে যাচ্ছিল অনেক স্পিডে। সে কোথাও দাঁড়ায় না, কিন্তু এরই মাঝে তার ফোন আসে হাসপাতাল থেকে। একটা রোগীর ইমার্জেন্সি অপারেশন করতে হবে, কিন্তু কোনো ডাক্তার অ্যাভেলেবেল নেই। শেষ পর্যন্ত অভিমন্যু জুনিয়র ডাক্তারকে বলে, তোমার আজ অপারেশনটা করতে হবে, না হলে সে মারা যাবে। অভিমন্যু বলে সে ভিডিও কলে থেকে তাকে গাইড করবে। জুনিয়র ডাক্তার সে এখনও কোনোদিন অপারেশন করে নাই। সে ওটিতে যায় আর ভিডিও কল দেয় অভিমন্যুকে। তখন অভিমন্যু গাড়ির টায়ার চেঞ্জ করছিল। খারাপ রাস্তা দিয়ে চালানোর কারণে তার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে। ফোন সামনে রেখে অভিমন্যু মুখে বলতে থাকে যে রোগীকে কিভাবে সার্জারিটা করতে হবে। ওইদিকে অপারেশন চলছে, ঠিক এরই মাঝে ফোন আসে। কিডন্যাপার বলে যে তার মেয়ের খিঁচুনি হচ্ছে, সে যেন তাড়াতাড়ি আসে এখানে। অভিমন্যু বলে মেয়ের মুখে শক্ত কিছু দিয়ে আটকে রাখতে আর খোলা জায়গায় রাখতে, যেন অক্সিজেন সে ঠিকমতো পায়। এদিকে হঠাৎ অপারেশনের এক পর্যায়ে রোগীর হার্ট ফেল হয়। হার্টবিট একদম বন্ধ হয়ে যায়। সবাই মারাত্মকভাবে ভয় পেয়ে যায় ও আতঙ্কিত হয়। অভিমন্যু বলে রিল্যাক্স, এখনই রোগীর বুক চিরে হার্টে পাম্প করো নিজ হাতে। ওটিতে থাকা সবাই এটা শুনে তো আরও ভয় পেয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তারা বুক কেটে নিজ হাত দিয়ে হার্টটা পাম্প করতে থাকে এবং তখনই হার্টবিট ফিরে আসে রোগীর। এরপর অভিমন্যু বলে ঠিকমতো পেট আর বুক ক্লিন করে অপারেশনটা শেষ করে সেলাই করে দেবা। জুনিয়র ডাক্তার বলে স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ সব শেষ হয়ে যেত। অভিমন্যু মুচকে হেসে ফোনটা রেখে দেয় আর গাড়ি নিয়ে আবার যাত্রা শুরু করে। লোকেশনে পৌঁছানোর পর কিডন্যাপারের ফোন আসে। সে তাকে বলে যেখানে সে দাঁড়িয়ে আছে সেখানে একটা টানেল রয়েছে। তাকে টানেলের ভেতরে টাকা রেখে 1 কিলোমিটার সামনে যেতে হবে, যেখানেই তার মেয়ে অপেক্ষা করছে। অভিমন্যু টানেলের কাছে গিয়ে টাকা রেখে দেয় আর গাড়ি চালিয়ে যেতেই যাচ্ছিল। ঠিক তখনই সে দেখে গাড়িটা বন্ধ হয়ে গেছে, কারণ তার গাড়ির তেল শেষ। অভিমন্যু সময় নষ্ট না করে গাড়ি থেকে নেমে দ্রুত দৌড়াতে শুরু করে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য ছুটতে থাকে। কিন্তু পথে একটা গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে সে গুরুতর আহত হয়ে পড়ে এবং শরীর থেকে তার রক্ত বেরিয়ে যাচ্ছে। একটা পায়ের হাঁটু ডিসলোকেট হয়ে গেছে, কিন্তু অভিমন্যু হাল ছাড়ে না। শক্ত করে মুখটা বেঁধে যন্ত্রণা সহ্য করে হাঁটুটা ঠিক জায়গাতে নিয়ে আসে এবং সে আবার উঠে দাঁড়ায় এবং তার মেয়ের জন্য আবার যাওয়া শুরু করে। খুঁড়িয়ে সে যেতে থাকে। 1 কিলোমিটার হাঁটার পর সে দেখে রাস্তার সামনে অনেকগুলো বড়ি পড়ে আছে। রাস্তার কাজের জন্য পাটের বস্তার মতো কিছু জিনিস। সে মনে করে হয়তো তার মেয়েকে কোনো একটা বড়ির ভিতরে বন্দি করে রাখা হয়েছে, তাই সে দ্রুত সব বড়িগুলো খুলতে শুরু করে। 8-10টা খোলার পরে সে একটা বড়ির মধ্যে 5 কোটি টাকার সেই ব্যাগটা পায়, যেটা সে টানেলের মধ্যে রেখে এসেছিল। কিন্তু সে বুঝতে পারে না যে কেন কিডন্যাপার এটা তার সামনেই রেখে দিয়েছে। তখনই তার ফোনে কিডন্যাপারের কল আসে। অভিমন্যু রেগে ফোনটা ধরে আর বলে, আমার সাথে তুমি মজা করছো? আমার মেয়ে কোথায় বলো।
ঠিক তখনই ফোনে তার মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলে, পাপা, আমি তোমার মেয়ে বেদিকা। অভিমন্যু উত্তেজিত হয়ে বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি মা, তুমি কোথায় বলো। তখন বেদিকা তাকে জানায়, পাপা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এরপর বেদিকা বলতে শুরু করে, আসলে তার শিক্ষক তাকে কিডন্যাপ করেনি, বরং এটি একটা মিথ্যা কিডন্যাপিং ছিল, যা বেদিকা তার স্কুল শিক্ষক মিলে পরিকল্পনা করেছিল। বেদিকার এই কথা শুনে অভিমন্যু হতবাক হয়ে যায় আর বুঝতে পারে না কেন তার মেয়ে এমনটা করেছে। বেদিকা তখন বলে, পাপা, যখন থেকে আমি বুঝতে শিখেছি তখন থেকে আমি দেখেছি তুমি সবসময় আমাকে উপেক্ষা করেছো, কখনো আমাকে নিয়ে খুশি ছিল না। আর সবার মতো আমি বুদ্ধিমতী না, আমি বোকা, চিন্তাশক্তি নেই, অভিযোগ ছিল তোমার এই সব কিছুতেই। তুমি চেয়েছিলে একটা বুদ্ধিমতী মেয়ে, অনেক স্মার্ট মেয়ে, তাই আজ আমি প্রমাণ করতে চেয়েছি যে আমিও স্মার্ট, বোকা না। বেদিকা বলে, বাবা, তোমার টাকা তুমি নিয়ে যাও, আমি তোমার ভালোবাসা চেয়েছিলাম, তোমার চোখে বড় হতে চেয়েছিলাম, তোমার গর্বের কারণ হতে চেয়েছি। এই বলে ফোন কেটে দেয় বেদিকা। তখন অভিমন্যু বুঝতে পারে আসলে 1 ঘন্টা আগেও সে তার ক্যারিয়ার, তার নতুন গার্লফ্রেন্ড, ভবিষ্যৎ এইসব নিয়ে ভাবছিল, কিন্তু গত 1 ঘন্টায় সে বেদিকাকে বাঁচানোর জন্য টাকা, ক্যারিয়ার সব কিছু ছেড়ে এসেছে। এরপর সে কান্না করতে করতে বলতে থাকে, বেদিকা, আর একটাবার সুযোগ দাও, আমি তোমার বাবা হতে চাই, আমি তোমাকে আবার ভালোবাসতে চাই। এরপর বেদিকা সামনে আসে আর তার হাত বাড়িয়ে দেয় এবং অভিমন্যু বুঝতে পারে যে তার মেয়ে আসলে একজন বুদ্ধিমতী মেয়ে, যে তার বাবার কাছে প্রমাণ করতে চেয়েছিল তার বুদ্ধিমত্তা। অভিমন্যু হাসতে হাসতে তার হাত ধরে আর তাকে মেয়ে হিসাবে গ্রহণ করে নেয়। আর এই মুহূর্তে বেদিকা তার বাবার কাছ থেকে সেই ভালোবাসাটুকু পায় যেটা সে তার জীবনে এর আগে কখনো পায়নি। তো এখানেই সিনেমার গল্পের সমাপ্তি হয়। জানাবেন কেমন লেগেছে, আর শেষ পর্যন্ত আসলে প্লিজ অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে।